কই ভাবি? বসেন। ভাবি উম, দেন দেন আমার ঘর ভাড়া দিয়ে দেন তাড়াতাড়ি জায়গা। ভাই ঘর ভাড়া দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। আজ 15টা দিন ধরে অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছে না, কোনো কাজ কাম করতে পারতেছে না। বুঝছি, এই মাসও বাহানা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, মিষ্টি কথা সিরা ভিজবো না। 3 মাস ধরে ঘর ভাড়া দেন না, আজকে 3 মাস পরে 4 মাস রানিং। আজকে আবার আরেক নাটক শুরু করেছেন আমার সাথে, তাড়াতাড়ি ভাড়া দেন। হ্যাঁ, আমার দিকে একবার ভালো করে দেখেন। দেখছি আপনার আমি ভালো করে দেখতেছি, আজকে 3 মাস ধরে আইতে যাইতে এমন দেখা দেখতেছেন বউ রুচে গেছে গা। আপনার ভাড়া দেন। আপনি এইভাবে কইতেছেন কেন? মনে হয় যে কয় মাসের ভাড়া পাবেন, 3 মাসের ভাড়াই তো পাবেন। 3 মাসের ভাড়া আপনার কাছে কিছু মনে হইতেছে না? 3 মাসের আর কয় টাকায়? আমি সুস্থ হয়ে গেলে তো 2 মাসই সব দিয়ে। দেন, আমার ঘর ভাড়া দেওয়া দেন। ভাই, আমি জ্বরে বিছনা থেকে উঠতে পারতেছি না, কোনো কাজ কামও করতে পারতেছি না। আমি এখন আপনার টাকাটা দিতে পারবো না, আমার ঘরে চাউল নেই, আপনার টাকা দিব কোত্থেকে? হ্যাঁ, কথা শুনে তো মনে হয় না জ্বর। কই জ্বর? বাহানা করতেছেন। দেন ভাড়া দেন। ভাড়া দিতে পারবো না। ভাড়া দিতে পারবেন না? ভালো কথা, তাহলে আমার একটু সময় দেন। কি? হ্যাঁ, ছে, আমি বাড়িওয়ালা না আর কিছু? আপনার কি একটু দয়া মায়া বলে কিছু নাই? অসুস্থ মানুষ আমি, আপনার কাছে সময় চাচ্ছি, আপনি এই সময়টা দিচ্ছেন না, উল্টা আরো আপনি কি করতেছেন? আপনার সময় দিতে করতেছেন। আপনার ঘরে না বউ আছে, ছেলে মেয়ে আছে আপনার? দেখেন ভাবি, এত নাটক কইলেন না, এত কথা শোনানোর দরকার নাই গে। আমি কইলাম আপনারা একটু সময় দিবেন, আপনার 3 মাসের ঘর ভাড়া আমি মাফ করে দেবো, মানে ভাড়া দেওয়া লাগবে না। বের হয়ে যান, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। ভাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। এই সামান্য এই আংটিটা আমার ছিল, এই নেন, এটাই আপনি নিয়ে যান গা। এটা দিয়ে আমি যাবো গা। হ্যাঁ, দাদা রাদা পরে শিখান। এটা দিয়ে আপনার 1 মাসের ঘর ভাড়া হইব, আমার আর 2 মাসের ঘর ভাড়া কেটে দিব। 2 মাসের ভাড়া একটু কদিন পরেই নেন। দেখেন, আমি সুন্দর করে কইতাছি, কেউ জানবো না, আশেপাশে তো কেউ নাই, আমি তো এমন কিছু কই নাই, একটু সময় তো চাইছি। দেন ভাবি, আমি অনেক অসুস্থ। কইলাম তো আপনার ঘর ভাড়া মাফ করে দেবো, আপনার ঘর ভাড়া দেওয়া লাগবো না। ভাই, যান গা। দেখেন, আমি এই যে আপনার আংটি আমি দিয়ে দিতেছি, লাগবো না, আপনি আমার একটু সময় দেন। আমি কইলাম তো 3 মাসের ঘর ভাড়া আমি মাফ করে দিব। দেন না ভাবি, একটু সময় দেন, আপনি ঘর ভাড়া মাফ করে দিব কইলাম তো। আপনার ঘর ভাড়া মাফ করতে হবে না। 2 দিন পরে যেভাবেই হোক, দরকার পড়লে আমার শরীরের রক্ত বিক্রি করে আপনার ভাড়া আমি শোধ করে দেবো। তারপর আপনার মতো অমানুষের কাছে আমি যাব না। যান, আপনি চলে হ্যাঁ যান হ্যাঁ, এখান থেকে। বুঝছে। এত নাটক শোনা লাগবো না, আমি আজকে দিনের মধ্যে যেন ঘর ভাড়া পাই, তা না হলে কিন্তু এই মাল সামনে যা আছে সব বিক্রি করে তারপর আমি ঘর ভাড়া আদায় করবো, বলে দিলাম। হ হ, যান যান, দরকার পড়লে এই বিছনা খাতা সব বিক্রি করে আপনার তারপরে ভাড়া দিয়ে দিব। আজকে দিনের মধ্যে আমার ভাড়া দিবেন কইলাম, আমি যাইতাছি। পরে আমি কি করি? জিদ্দের মাথায় তো কয়ে দিলাম আজকে টাকা দিব, কিন্তু টাকা এখন পাবো কই? যাক, পাশের বাড়ির ভাইয়ের কাছে কিছু টাকা পাবো, যাই দেখি দেয় কিনা। এটা দিয়ে শয়তানের মুখটা বন্ধ করতে হবে, আর এই বাড়িতে থাকা যাবে না, ওর নজর পড়ে গেছে আমার উপর।